এক বিদঘুটে অন্ধকার রাত, একটি পুরনো গির্জা আর এক অভিশপ্ত আত্মা, যার থেকে মুক্তি পাওয়া প্রায়ই অসম্ভব। আজ আমরা দেখব 2025 সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার এক নতুন হরর থ্রিলার সিনেমা, ডার্ক নানস। এই সিনেমাটি এমন এক গল্প নিয়ে নির্মিত যা ধর্ম, আত্মা, পাপ এবং মুক্তি এই চিরাচরিত বিষয়গুলোকে নতুনভাবে উপস্থাপন করবে। আজকের এই ভিডিওতে আমরা পুরো সিনেমার প্লট এবং শেষ পর্যন্ত লুকিয়ে থাকা মেসেজগুলো বিস্তারিতভাবে তুলে ধরব। আপনি যদি হরর সিনেমার ভক্ত হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সিনেমার শুরুতে এই সিনেমার মূল চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই সিনেমার প্রধান চরিত্র সিস্টার মায়া, একজন অভিজ্ঞ এবং কিছুটা রহস্যময় এক সন্ন্যাসিনী, যিনি অতীতে এক অশুভ ঘটনার সাক্ষী ছিলেন। সিস্টার ইউন, নতুন নিয়োগপ্রাপ্ত একজন সাহসী সন্ন্যাসিনী, যিনি মায়ার সাথে অদ্ভুত এক অভিযানে বের হন। হান ওজিন, 12 বছরের একটি ছেলে যার মধ্যে এক দানবীয় আত্মা ভর করেছে। প্রিন্স ড্যানিয়েল, যিনি বিশ্বাস আর বাস্তবতার মাঝে দ্বন্দ্বে জর্জরিত। সিনেমাটি শুরু হয় এক পুরাতন গির্জাকে দেখিয়ে, যেখানে সিস্টার মায়া নামে এক সন্ন্যাসিনী প্রার্থনা করছেন। বাতাসে শুধু মোমবাতির আলো দুলছে। হঠাৎ তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পান। পরদিন গির্জায় খবর আসে নুজিন নামের একটি ছেলে যে নিজ পরিবারকে হত্যা করেছে। সিস্টার মায়াকে ডাকা হয় তাকে পরীক্ষা করার জন্য। তিনি সঙ্গে নেন সিস্টার ইউনকে। তারা যায় ছেলেটিকে দেখতে। ছেলেটির আচরণ ছিল একদম অস্বাভাবিক। সে নিজের নাম ভুলে গেছে এবং ল্যাটিন ভাষায় কথা বলছে। তারা বুঝতে পারেন যে সে কোনো সাধারণ মানসিক রোগী নয়, এটার সাথে কোনো দৈব শক্তি জড়িয়ে আছে। সিস্টার মায়া ছেলেটির চোখের দিকে তাকিয়ে বলেন, এ চোখ আমি চিনেছি, বহু বছর আগে এই আত্মাটাকে আমি দেখেছি। তখনই আমরা বুঝতে পারি এই আত্মা নতুন কোনো আত্মা নয়, এটি তার পুরনো শত্রু। সিস্টার ইউন তখনও বিষয়টি পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। এরপর তারা শুরু করেন এক্সরসিজম, যা প্রথমে ব্যর্থ হয়। এরপর সিস্টার মায়ার অতীত সামনে আসে, যেখানে 15 বছর আগে এক এক্সরসিজমে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং সেই আত্মাই ফিরে এসেছে উচিনের মাধ্যমে। পুরনো গির্জার নিচে আবিষ্কৃত হয় এক গোপন কক্ষ। সেখানে লুকোনো ছিল কালো ধর্মাচরণ আর একটি ডায়েরি, যেটিতে লেখা ছিল আত্মাটা শুধু একজন নিঃস্বার্থ আত্মাকে মেনে চলে। এর মানে আত্মা তাড়ানোর জন্য কাউকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। সিস্টার মায়া জানতেন এই আত্মা তারই জন্য এখানে এসেছে। এটা তার পুরনো পাপের কারণেই ফিরে এসেছে। সিস্টার মায়া এবার আত্মত্যাগের সিদ্ধান্ত নেন, কারণ তিনিই একমাত্র ব্যক্তি জানতেন যে কিভাবে এই আত্মাকে শেষ করা যায়। সিস্টার ইউন তাকে থামাতে চান, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিস্টার মায়া নিজেকে আত্মবলি দেন, অর্থাৎ তিনি নিজেকেই উৎসর্গ করেন। আত্মাটা ওজিনের শরীর ছেড়ে বেরিয়ে যায়। এ এক চরম আত্মত্যাগ, যা এই অশুভ আত্মাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। সিস্টার ইউন একা দাঁড়িয়ে, হাতে বাইবেল। তার চোখে এবার ভয় নয়, বরং নতুন এক আত্মবিশ্বাস। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় সিস্টার ইউন এখন নিজেই একজন এক্সপার্ট এক্সরসিস্টে পরিণত হয়েছেন এবং গির্জায় নতুন একটি কেস নিয়ে আসা হয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি শুধু একটি হরর কাহিনী নয়, এটি বিশ্বাস, আত্মত্যাগ আর মুক্তির প্রতীক। সিস্টার মায়া তার জীবন বিসর্জন দিয়ে তার ভুল শুধরে নিয়েছেন। আত্মত্যাগ ও পবিত্রতা এই সিনেমারই মূল বার্তা। কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।